আমার সঙ্গে উপস্থিত মাওলানা ইমরান, মাওলানা মাসুদ সিরাজগঞ্জ জেলাতে কোন থানায় জানা ছিল? কাজীপুর থানা। সেই কাজীপুর থানাতে আপনাদের সম্ভবত জামিলের মুহাদ্দিস ছিলেন মাওলানা আব্দুল সবুর সাহেব, সম্ভবত আমি না এরকম জামিলের একজন। হ্যাঁ, সে জায়গায় ওখানে গিয়ে আমাদেরকে থানার ভিতরে আটকিয়ে আমাদের গাড়ি সহ সব লোকজনকে আটকিয়ে সেখানে যখন মানে আমাদেরকে এরকম ভাবে আটকানো হলো, তো সেই পোস্টকে সেই কাহিনীকে কেন্দ্র করে আমি তো কোনো উল্টা পাল্টা পোস্ট দেয়নি আজকের ব্যাপারে। দুই, এখানে খুব সম্ভব আরো কিছু হজরত থাকতে পারেন, আমার মানে যেহেতু নিশ্চিত না মনে নাই এটা বলছি না। গত কয়েক বছর আগে 2017 সালে হবে, এটা বদলগাছি থানায়, বদলগাছি থানা মাঠে একটা প্রোগ্রাম ছিল আমাদের, সিলসিলা ফুরফুরা শরীফের একটা প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে কারি সাহেব হুজুর আগে গেছেন। সে জায়গায় আমাকে বলা হচ্ছে আপনি কোথায় তাড়াতাড়ি করে আসেন। আমি গেলাম, একটা সিএনজি অটো সিএনজিতে ছিলাম, যাওয়ার সময় সব বা তাকে থানায় ঢুকতেন, থানায় ঢুকানো হবে। থানায় ঢুকিয়ে সেখানে জামিলের কি যেন না 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 কি আজাদ সাহেব, মাওলানা আব্দুল আজাদ সাহেব, উনি সেখানে বসা। সেখানে বসে প্রথম কথা হলো তখন আপনি এখানে মাহফিল করতে পারবেন যখন মিলাদ কিয়াম বিষয়ে আমাদের দেওবন্দ ওলামায়ে বিরুদ্ধে আপনার জবাব না দিবেন ততক্ষণ এখানে মাহফিল করতে পারবেন না। কি সমস্যা? সেখানে ওসি ছিলেন না, ওসি আরেকজনকে সেক্রেটারি অফিসারকে দায়িত্ব দিয়েছিলেন। সেখানে ওখানে যখন বলা হচ্ছিল সম্ভবত ছিলেন, সম্ভবত তখন সেখানে বলা হচ্ছিল, প্রথমে বলা হলো আমাকে সম্ভবত মুরব্বী আলেম মাওলানা আব্দুল আজাদ সাহেব আমাকে বলছিলেন যে আপনি ওলামায়ে দেওবন্দকে কাফের বলেন কেন? আমি বললাম, প্রথমে বললাম হুজুর আমি তো আপনার পরিচয় জানি না, পরিচয়টা জানলে সুবিধা হবে। তখন পাশ থেকে একজন বললেন উনি আপনার তো অনেক নাম শুনেছি কিন্তু সাক্ষাৎ মানে আজকে সাক্ষাৎ হবে। আমি বললাম হুজুর আপনার মতো দায়িত্বশীল আলেম, তখন মধ্যে যেহেতু 2017 দু একটি কথা এটি হতে পারে, তবে একটা মানে বিষয় বহির্ভূত নয়, ভাষা শব্দের হতে পারে। আজাদ সাহেব ছিলেন না, হাবিবুর রহমান সাহেব, ইব্রাহিম এবং আমি। এই আমি আগে জিজ্ঞাসা করেছি। হাবিবুর রহমান সাহেব ছিলেন, ইব্রাহিম ছিল, আমি ছিলাম, আমরা তিনজন ছিলাম। তখন আমি বললাম যে হযরত আপনি এত বড় একটা আমার ব্যাপারে এত বড় একটা অভিযোগ করলে কোনো প্রমাণ আছে কি? আমার দু চারটা ছোটখাটো রেসালাও লেখা আছে বা আমার বক্তব্য বয়ান কিছু আছে, একটা কি দেখাতে পারবেন যে আমি কোনোদিন কোন ওলামায়ে দেওবন্দকে কাফের বলেছি? এটা তো আমাদের মাসলাক না, আমরা সিলসিলা ফুরফুরা আমাদের মাসলাক থেকে নয়, সিলসিলা ফুরফুরা আমাদের এই মাসলাকের না। বলার পরে তখন উনি কিছুটা থমতে পারেন, চুপ মেরে গেলেন। এক পর্যায়ে যখন এই বিষয়টা প্রমাণিত হলো না তখন আবার পাল্টা আবার বলা হলো, যেমন আমাদের হযরত কাসেমি সাহেব একটা কথা বললেন, যদিও এটা ওনার কোশ্চেন না, কারণ মানে বৃহৎ ভাবে আম ভাবে বলেছেন যে আপনাদের পক্ষের ডক্টর অমুক। আস্তাগফিরুল্লাহ, আপনারা যারা জানেন তারা জানেন, গত কয়েক বছর আগে শান্তাহারে যখন দাখিল মাদ্রাসায় তাকে আর আমার বিষয়ে মাহফিলে টেট করা হলো, আমি ডাইরেক্ট জানিয়ে দিলাম যে তার সঙ্গে আমি কোন মাহফিল এক মঞ্চে করব না। সেখানে সভাপতি ছিলেন নামাজ পড়ে আব্দুল সাত্তার সভাপতি উস্তাদ, নামাজ পড়ে প্রিন্সিপাল। আমি ওনার সঙ্গে এক মাসে মাহফিলই করবো না, কারণ তার কথাবার্তার সঙ্গে আমরা একমত না, কোনোভাবেই নয়। তো সে জায়গায় আবার এই প্রশ্ন করা হলো, যখন উনি যে বলেন এরকম একটা কথা উঠলো, মানে দেখেন উনি বলে তোমার দায়িত্ব ওনার উপরে, আমি তো উনি না, উনি তো আমি না। এত কিছু ঘটনা, এরপরে সর্বশেষ যখন তখন ওই মুরব্বী আলেম বললেন তাহলে তো ঠিক আছে আপনার সঙ্গে এ বিষয়ে কোনো কথাবার্তা আমাদের নেই, তখন ইনাদের মধ্যে কে একজন বললেন না কথা আছে। কি কথা? উনি তো মিলাদ কিয়াম করেন। তখন ওই মুরব্বী আলেম বললেন না আপনারা এই কথা বলবেন না, ওনারা মিলাদ কিয়াম করেন, ওনাদের দলিল মোতাবেক ওনারা করেন, বাস কথা শেষ। তাহলে তো আমি এরপরে ঠিক করে মাহফিল হয়েছে, ওই মাঠে মাহফিল হয়েছে। এখন বিষয় হলো আমি তো এগুলো কেন্দ্র করে আমি তো আজকে এসে সেইটাকে আমি ধোয়া পাইনি, অথবা আমি তো ফেসবুক গরম করিনি, আমি তো কোনো কিছু করিনি, অতএব এই বিষয়টাকে কেমন আমরা সহজে মেনে নেওয়ার সুযোগ আছে যাই। এখন আমাদের মানে আমি তো এইভাবে বিচারক মানতে রাখি না, প্রথমে বলেছি। তারপরে যেহেতু ওনারা মুরব্বী আসছেন, ওনারা দুই বিচারক শুরু করে দিয়েছেন, মোটামুটি ভালো চলছে। এখন এর ফাঁক দিয়ে হযরত কাসেমি সাহেব যেটা বলেছে তা আমি একটু সামান্য একটু কথা বলতে চাই, আমি অনুমতি নিয়েছি।
সেটা হচ্ছে উনি বর্তমান যে মিলাদ কিয়াম ওনার কথা হলো প্রচলিত শব্দ উনি যোগ করছেন। তারপর প্রচলিত শব্দের ব্যাখ্যা হুজুর বলেছেন যে এক একটা প্রচলন আছে। এই অবস্থায় এক পর্যায়ে হুজুর বলেছেন আল ইবাহা, উনি বলেছেন আর তাওয়াক্কুফ। ইবাহা আর তাওয়াক্কুফ নিয়ে কথা বলতে গেলে অনেক কথা, কারণ উনি কিন্তু আলোচনার মধ্যে নাম লেখান। আমি ওনার মানে আলোচনা ওনার সঙ্গে হচ্ছে না সেভাবে, আলোচনার মধ্যে নাম লেখালে একটা আলোচনাটা ভালো মতো হতো ওনার সঙ্গে। তো এখন আমি কিচ্ছু বলতে চাই না, সহজ একটা বিষয়। এক নম্বর বিষয় হলো এই যে কাগজে স্বাক্ষর হয়েছিল প্রথম পক্ষ ওনারা, আজকে যদিও আপনারা পক্ষ হতে চাচ্ছেন না, রাজি হচ্ছেন না, প্রথম পক্ষে এখানে কিন্তু লেখা ছিল, কি লেখা ছিল, মিলাদ এবং কিয়াম, প্রচলিত কোন শব্দ লেখা ছিল না। এইটা নিয়ে কেন পেছানো হচ্ছে? তাহলে কাগজটা অর্থহীন কি? এক। দুই নম্বর কথা হচ্ছে ওনারা প্রথম পক্ষ, এরপরে ওনারা এখানে কাছাকাছি কেন করছেন তাও বোধগম্য নয়। এখন ওনারা মিলাদ কিয়াম বলতেই একেবারেই পুরাটা না করে দিচ্ছেন। আমি শুধু জানতে চাই, আমি দলিল দিচ্ছি না, শুধু জানতে চাই। সেটা হলো এটা হচ্ছে ফতোয়া এমদাদিয়া, আসলে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ এমদাদুল ফতোয়া। এই ফতোয়া এমদাদিয়া যেহেতু আমাদের দেশে ভাবে কথাটা আসে বিধায় আমি বলছি। এমদাদুল ফতোয়া এটাতে এটা খন্ড হল 327 নম্বর পৃষ্ঠায় 522 নম্বর প্রশ্নোত্তরে এখানে একটা প্রশ্ন করা ছিল। সেই প্রশ্নের ব্যাপারে প্রশ্নটা ছিল মানে অনেক কয়টা প্রশ্ন একসঙ্গে। তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে এই যে মিলাদ শরীফের যে সিস্টেমটা, এই মিলাদ শরীফের আলোচনা শোনার জন্য যে ইহতিফাল মাহফিল বা মিটিংটা যেটা হয়ে থাকে, এইটা কি হারাম বেদাত? এইটার জবাবে যেটা লেখা হচ্ছে والاحتفال بذكر الولادة الشريفة إن كان خاليا من البدعات المروجة فهو جائز بل مندوب كسائر أذكاره صلى الله عليه وآله وسلم। এখানে জবাব দেওয়া হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ শরীফের মাহফিল যদি প্রচলিত বেদাত থেকে মুক্ত হয় এটা জায়েজ, বরং এটা মানদুব। এখন আমার কথা হলো থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি এই ফতোয়াটা এখানে লিখেছেন, এই ফতোয়ার ব্যাপারে ওনাদের বক্তব্য কি, এটা একটু আমাদের মহলে প্রিন্সিপাল মহলের মাধ্যমে আমি একটু ওনাদের কাছে জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের যে দুটা বিষয় নিয়ে আলোচনা আরো পরিষ্কার ওয়াজাহাতি হওয়ার কথা ছিল মানুষের মাঝে। কোনটা প্রচলিত, কোনটা কি আমরা ঘুরে বেড়াচ্ছি। মিলাদ, প্রচলিত মিলাদ যেটা, সেটাকে অস্বীকার করেছি, আসল মিলাদকে অস্বীকার করি নাই। থানভী রহমতুল্লাহ যেটা বলেছে ওই মিলাদ আমরা করি, আছে, এর মধ্যে সব আছে, এর মধ্যে নূর বর্ষিত হয়, এই কথা সব আমরা মানি। আপনার মিলাদ মানি না, আপনার মিলাদ মানি না। যেই মিলাদ আপনি তৈরি দেখান ওই মিলাদ মানি না, সেইটা বলেন। থানভী মিলাদের প্রতি আঘাত করেন না, আপনার মিলাদ বলেন, এটা আমি শুনতে চাই। আচ্ছা, আপনি তোমার মিলাদটা মানতেছেন কি কারণে মানতেছেন? ওই মিলাদকে আমি বেদাত বলি না, যেটা বলবে তার প্রেক্ষাপটে বলবেন। মিলাদ উনি তৈরি দেখাবেন, ওরা দলিল উনি দিবেন না, আমি এটা বলছি না। উনি মিলাদটা দেখাবেন, ওই মিলাদের কোন আবার হাদিসে আছে, ওখান থেকে কোন হাদিস চলে আসবে। ওনার মিলাদটা দেখাবে, ওখানে কোন হাদিস চলে আসবে, এটা বলা লাগবে। দেখেন, আমরা বাংলাদেশিরা, মানে বাঙালি মুসলমান আমরা খরচ বাড়িতে সবসময় বিষয়টা হলো যেভাবে দাঁড়ায়া কিয়াম করে সেই প্রচলন,
এটা রেওয়াজ ওদের আছে, এটাকে মানে না বলতেছে। আমরা যেভাবে যারা ইয়ারবি সালাম আলাইকুম বলে রেওয়াজ সম্মিলিতভাবে সালাম পাঠ করে, তাওয়ালিদ পাঠ করে, সেটাকে মানে না এটা বলছে। আর ওখানে যেটা বলছে যদি রেওয়াজ না থাকে তাহলে জায়গা আছে ওই রেওয়াজ ক্লিয়ার করে বলতে ওই রেওয়াজ মানে না। আপনি আমার আরেকবার প্রশ্ন আমি শাহরুখ সাহেব সেই এবারটি বলেছেন, সেখানেই ওখানে বিধান প্রচলিত বিধান মুক্ত তৈরি হয়। ওই এবারটি শুনে এখন আমরা তো মূল আলোচনায় আসতে চাই। আমি বুঝতেছি না যে কি কারণে শুধু মৌখিক একটা কথা বলবো অথচ তার প্রমাণ দিব না, এটা ভয় থাকে। এটা তো স্বাভাবিক বিষয়, এটা তো সকলেরই। তাহলে আমি একটা কথা বলছিলাম যে প্রচলিত মিলাদ যেটা নিয়ে আসলে গন্ডগোল, প্রচলিত মিলাদ নিয়ে তো সমস্যা। সেই প্রচলিত মিলাদের ব্যাপারে ওনাদের দাবিগুলো যে শরীয়তে আছে সেটাকে ওনাকে জীবনে নিলেন প্রক্রিয়া দলিত করে দিচ্ছেন না, প্রচলিত মিলাদ যেটা আছে সম্মানিত উপস্থিতি, এখানে কথা বলছি আমি, যেহেতু এই পক্ষের আলোচক আমি একজন, উনি একজন ওই পক্ষের আলোচক। আলোচকের কথার জবাব যদি আপনাদের বিচারক দিতে শুরু করেন তাহলে শৃঙ্খলাটা আপনার এতক্ষণ যে শৃঙ্খলার কথা বলছে শৃঙ্খলাটা কোথায়? দ্বিতীয়ত ওর পক্ষের আলোচক আমার এই আমি যেটা পড়ে শুনিয়েছি সেটা উনি বলেছেন থানভী সাহেবের মিলাদ জায়েজ, বরং সেখানে নূর আছে। সেই মিলাদের একটু আপনি সুরাতটা একটু বর্ণনা করেন, সেই মিলাদটা কিভাবে ছিল? আলহামদুলিল্লাহ, শুনেন, আমরা সর্বপ্রথম মনে করেন মিলাদ, এখানে আমরা মিলাদ করছি শরীয়তি মিলাদ, যেটা আমরা মিলাদের টাইপ, সেটা হলো সর্বপ্রথম কোরআন শরীফ হাদিস শরীফ থেকে কিছু পড়া, ওই জাতিকে শোনানো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি জন্মের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই জিন্দেগি পড়ে শোনানো এবং এর থেকে ফয়ুজ বারাকাত হাসিল করা, সেখান থেকে ফয়ুজ বারাকাত হাসিল করা এবং ওই দ্বারা ইবাদত উদ্বুদ্ধ হওয়া, এটা হলো এইভাবে। এরপরে আমরা দরুদ শরীফ পড়ি, এরপরে আমরা দোয়া করি, আমরা কিয়াম করি না, বরঞ্চ সবকিছু বসে দরুদ সালাম দোয়া এইভাবে আমরা করি। ওনারা নরজা বলতে কি বুঝিয়েছেন ওইটার দলিল চাচ্ছি। আমি যে বললাম আমরা যে বিরাট মাহফিল করে থাকি এই হিসাবে, এটার মধ্যে বরকত, এটার মধ্যে রহমত, এটার মধ্যে সবকিছু। আর নরজা যে বলা হয়েছে তার মানে বেদান্তের কিছু ডিস্ট্রিক্ট কালচার এর ভিতরে রয়ে গেছে, ওই কালচার থেকে দূরে থাকতে বলেছে। একটা প্রশ্ন গুরুত্ব আছে, এখানে আমরা যারা এখানে বসছি কথা বলার জন্য, তো আমরা একটা বিষয় আমাদের সম্মানিত বিচারক সাহেব বলেছেন যে এক এক এলাকায় এক এক মিলাদ প্রচলিত, তাই না? তার মানে সব মিলাদ কিন্তু এক নয়।
এখন কোন মিলাদটা ওনারা কোন মিলাদের পক্ষে আছেন ওনারা, এটা তো সবার কাছে জানার দরকার নাকি? তাহলে কোন মিলাদের পক্ষে ওনারা, সেই বিষয়টা আমাদের কাছে যদি গোছালোভাবে পেশ করেন, তাহলে সেই বিষয়টা আমরা সুন্দরভাবে উত্তর দিতে পারবো। আশা করি উনি ওনাদের প্রচলিত মিলাদ সম্পর্কে বিস্তারিত আলোচনা আমাদের সামনে পেশ করবেন। এখানে বিতর্ক বলা প্রত্যেক পক্ষের জন্য সময় নির্ধারণ করা। শাহ মুসা বলছেন এনারাই দুইবার কথা বলছেন, আপনাদের পক্ষে বলার পরে এনারা একজন বলার পরে আবার আরেকজন শুরু দিয়েছেন, হবে না। এই জন্য বলছি যে আপনি শুনেন না, আমার কথা শুনেন, আপনাদের করে নেন। আমি বলছি যে প্রত্যেক পক্ষের জন্য সময় নির্ধারণ করেন। এই 5 মিনিট সময় ওনারা একজন কোনো 5 জন গ্রুপ 5 মিনিটের মধ্যে আমরা শেষ করতে পারবো। এক পক্ষের 5 মিনিট, আর এক পক্ষের 5 মিনিট, ঠিক আছে? আচ্ছা, আপনি বলছেন ওনারা বাংলা মানেন, পরে বলবেন আবার, পরে আবার বলবেন। এটার প্রকৃতিটা কি ওনারা জানতে চাইছে, এটা আপনারা বলেন। আর সময়ের বিষয়টা যেটা বলছেন বাংলা মানবেন, ওনাকেও বলতে পারেন। এখন একটু সম্মানিত উপস্থিতি, ওপক্ষের থেকে যে আমাদের কাছে এখন পাল্টা বলা হয়েছে যে আমরা কোনটা করি। আমরা কিন্তু বারবার চাচ্ছিলাম যেহেতু থানবী সাহেব মিলাদ কোনটা, সেটা ওনারা বলছেন। কয়টা কথা বলেছে? শরীয়তি মিলাদ, কোরআন পড়া হয়, হাদিস পড়া হয়, সিরাত আলোচনা করা হয়। আমাদের মিলাদও কোরআন শরীফ তেলাওয়াত শুরু হয়, হাদিস পাঠ করা হয়, মুআজিজার আলোচনা হয়, ইরহাসাতের আলোচনা হয়, সিরাতের আলোচনা হয়, এরপরে আমরা দাঁড়িয়ে সেখানে আরাম করি। এখন এই যে আমাদের যে মিলাদের যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা কি সেটার বিস্তারিত বর্ণনা আমি দিচ্ছি বর্তমান বাইতুল মোকাররমের যিনি খতিব আছেন রুহুল আমিন সাহেব, ওনার বাবা সদর সাহেব হুজুর বলা হয়, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, উনার লেখাই যেটা বাংলা কিতাব তাসাউফ তত্ত্ব। এই তাসাউফ তত্ত্বের মধ্যে উনি যেটা বিস্তারিত লিখেছেন, এই মিলাদকে আমরা অনুসরণ করে থাকি। সেটা কোনটা একটু আমি পড়ে শোনাচ্ছি। এখানে 39 নম্বর পৃষ্ঠা, প্রশ্ন নম্বর 6, মওলুদ শরীফ পড়া নিয়ে এবং মওলুদ শরীফ পড়ার মধ্যে কিয়াম করা নিয়ে অনেক মতবিরোধ, এমনকি অনেক দলাদলি বলাবলি পর্যন্ত হইতেছে। এ ব্যাপারে আসল জিনিসটা কি সে সম্পর্কে আপনার এলমের তাহাকিক অনুযায়ী আপনার মতামত কি জানাইয়া আমাদিগকে সুখী করিবেন। আশা করি ইহাতে সমাজের গণ্ডগোল বা ভুল বুঝাবুঝি দূর হইবে। এটা প্রশ্ন। সদস্য রহমতুল্লাহ জবাব দিচ্ছে, উত্তর, কুপ্রথা বড়ই খারাপ জিনিস। শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ, কুপ্রথা বড় খারাপ জিনিস, সুপ্রথা বড় ভালো জিনিস। কুপ্রথা অর্থ খারাপ বচন, সুপ্রথা অর্থ ভালো কথা, ভালো বচন। এত কৃতিকে প্রথা বলে। এরপরে উনি দীর্ঘ আলোচনা করেছেন। দীর্ঘ আলোচনা করে এখানে এসে যেটা বলছেন একটু ভালো করে বোঝো, সেটা হলো উনি একটা হাদিস এনেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এরপর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। এরপর বলছে এই আদেশের কারণেই যিকরুল্লাহ মজলিস করা হইয়া থাকে এবং একা একা যথাসম্ভব প্রত্যেক মুমিন ব্যক্তি আল্লাহর জিকির যে যত বেশি পারে করিয়া থাকে। এই রূপে জিকরে রসুলে খুব বেশি করিয়া করা দরকার। এই জন্যই যাহারা খাঁটি আলেম তালেবেন এবং খাঁটি আল্লাহ বুজুর্গ, তারা সব সময় দরুদ শরীফ পড়িতে থাকেন, হাদিস শরীফ পড়িতে পড়াইতে মোতালেয়া করিতে থাকেন। এখানে যা আসার মোতালেয়া ভুল ধরিয়েন না, এখানে বাংলা থেকে পড়েছি আমি। কারণ হাদিসের কিতাব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জীবনী ও জীবনের কার্যাবলী বর্ণনা। মওলুদ শরীফের আসল উদ্দেশ্য হযরত রাসূলুল্লাহকে তাহার গুণাবলী কার্যাবলীকে সর্বাধিক স্মরণ করা। সেই কাজেই তাহারা সর্বাধিক স্মরণ করা, সেই কাজেই তাহারা অধিকাংশ সময় লিপ্ত থাকেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সর্বাধিক মহব্বত করা এবং তাজিম করা ফরজ।
কিন্তু তাই বলিয়া তাহাকে আল্লাহ বানাইয়া দেওয়া বা আল্লাহর মতো চেষ্টা করা রুজু করা যায় নাই। এই মাসলার মধ্যে কাহারও আদৌ কোনো মতভেদ নাই। মতভেদ এবং ঝগড়া লড়াই হইতেছে শুধু ভুল বুঝাবুঝির কারণে বা নাফসানিয়াতের কারণে। যাহারা মওলুদ শরীফকে বেদাত বলেন তাহারা হযরতের মহব্বতকে বা হযরতের জিকির আলোচনাকে বেদাত বলেন না, তাহারা বেদাত বলেন মওলুদ শরীফের নামে সমাজে যেসব অপকর্ম চালু হইয়াছে তাহাকে। সমাজে কি অপকর্ম? এখন অপকর্ম বর্ণনা দিচ্ছেন। সমাজে খ্রিস্টানদের অনুকরণে, হিন্দুদের অনুকরণে মওলুদ শরীফের নামকরণে মৌজু রাওয়ের দখল করা হইয়াছে, গান বাদ্যের আসর জমানো হইয়াছে, গান বাদ্যের ন্যায় থিয়েটারের ন্যায় টাকা রোজগারের জন্য পার্টি সাজানো বাইজিন আসান হইয়াছে, নামাজ জামাত বন্ধ করিয়া পার্টি দেওয়া হইয়াছে, গলিকার বাড়িতে পর্যন্ত। আর যাহারা ভাঙ্গা পুড়ে ঘরে বাস করেন তাহাদেরও বিল্ডিং এ বাসকারীদের প্রতি হিংসা করা উচিত নহে। সার কথা এই যে এই সর্বসম্মত বিষয় নিয়ে মুসলমানদের মধ্যে আরও কোনো ঝগড়া দ্বন্দ্ব হওয়া অনুচিত। বাকি রহিল কিয়ামের কথা। এতক্ষণ হযরত যেটা জানতে চেয়েছিলেন যে ওনারা এ পর্যন্ত করেন, আমরা দাঁড়িয়ে সালাম দিই, যেটাকে আমরা কিয়াম বলি, সেটার কথা হচ্ছে সদস্য শামসুল পবিত্র রহমাতুল্লাহ বলছেন। বাকি রহিল কিয়ামের কথা। কিয়াম জিনিসটা আসলে ফিকহের অন্তর্ভুক্ত নহে, ইয়া তাসাউফের অন্তর্ভুক্ত। অর্থাৎ মহব্বত বাড়ানোর উদ্দেশ্যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর তারিফের কাসিদা পড়া হয়, তাহা দ্বারা মহব্বত বাড়ে এবং লোক মহব্বতের জোশে খাড়া হইয়া যায়। মহব্বতের জোশে খাড়া হইলে তাহাকে বেদাত বলা যায় না। তাহা ছাড়া, একটু লক্ষণীয়, তাহা ছাড়া হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সালাম করার সময় বসিয়া বসিয়া সালাম করা শরীফ তবিয়তের লোকের কাছে বড়ই বেয়াদবি লাগে। সেই জন্য রওজা শরীফের সামনে নিজেকে ধ্যান করিয়া খাড়া হইয়া সালাম করাতে কোনোই দোষ হইতে পারে না। যেমন মদিনা শরীফে রওজা শরীফের সামনে সালাম করার সময় সকলেই দাঁড়াইয়া সালাম করিয়া থাকেন। অবশ্য কিয়ামকে শরীয়তের হুকুম মনে করা, অর্থাৎ হযরত রাসূলুল্লাহর হুকুম মনে করা অত্যন্ত সাংঘাতিক গুনাহ, অন্যায় এবং বেদাত। হযরত রাসূলুল্লাহ কখনো তাহার নিজের জন্য এমন হুকুম তাহার জীবদ্দশায়ও দেন নাই। তরিকতের মজলিসে সেই রূপ যদি একজনের হাল গালিব হইয়া দাঁড়াইয়া পড়ে, তবে তরিকত অনুসারে সকলেরই দাঁড়াইয়া যাওয়া উচিত। এই রূপে লক্ষণীয়, এই রূপে জিক্রে রসুলের মজলিসেও মহব্বতের জোশে একজন দাঁড়াইয়া গেলে সকলেরই দাঁড়াইয়া যাওয়া উচিত। অর্থাৎ ইহা একটি উত্তম আদব, ইহার বিপরীত বেয়াদবি। মোট কথা এই যে আল্লাহ ও রসুলের মহব্বত বাড়াইতে হইবে, সেই জন্য জিক্রিল্লাহর মজলিসে, জিক্রে রসুলের মজলিসের সংখ্যা ও পরিমাণ যত বাড়ানো যাইবে ততই ইহ পরকালের মঙ্গল হইবে। খবরদার কেহ বেয়াদবির মধ্যে পতিত হইয়া নিজের রুহানি ক্ষতির মধ্যে, পার্থিব ক্ষতির মধ্যে পড়িবেন না। এই আল্লামা শামসুল ফরিদ রহমাতুল্লাহ আলাইহি এই ওনাদের বারবার যেটা পেছানো কথা প্রচলিত মিলাদ কিয়াম, সেইটার যে উনি বর্ণনা দিয়েছেন, এইটাই আমরা করি। আমরা শুনি ভাই, যারা শুনছি সবাই, এখানে আমরা যারা বাংলাটা পড়ছি, বাংলা সবাই বুঝছি, আপনি বুঝছেন না বাংলাটা? আপনি আমার ভাষাটা বলেছিলেন, আমি কি চাচ্ছি অনুযায়ী ভাষাটা বলছে এটা। আচ্ছা, উনি আবার এটা টাইপ করছে। এই জায়গাতে যে কথা বলেছেন, শুরু তো তরিকত নিচে আসছে, দেখেন শুরু তো তরিকত হয় খানকায়, ফতোয়া হয় স্পষ্ট জায়গাতে, ফতোয়া হয় কাশ, ফতোয়া হয় না। তার রুয়ের ছলে অর্থাৎ স্বপ্ন দেখা ফতোয়ার মধ্যে আসে না। স্পষ্ট জিনিস কথা বলতে হবে। কিভাবে আদর করে দাঁড়াইতে হয়, এখানে বললেন রওজা শরীফে আদর করে দাঁড়াইতে হয়। একজন দাঁড়াইলে একটা হলো মারি ফেলা, আর একাই মারা যাওয়া। আমাদের বুজুর্গরা দাঁড়িয়ে গেছেন, রসুলের সাথে সেই সম্পর্ক ছিল, বলার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছেন। আর আমরা কি বলি, দাঁড়াও দাঁড়াও, মানে তুলতে হয়। পার্থক্য এখানে শুরু তো তরিকত বুঝতে হবে, খানকায় বুঝতে হবে। এই সমস্ত তাই শুরু তো তরিকত বলে যাবে না। আর যে কথাগুলো
বললেন এগুলো দলিল, আপনার কেমন দলিল এখন পর্যন্ত হয়নি যেটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণ করেন। সম্মানিত উপস্থিতি, আমি এখানে বই পড়ে শোনালাম, আর উনি তারপরে উনি কি বললেন হয়তো আমি শুনতে পারিনি, এই কারণে কথাটা উনি বলেছেন। উনি বলেছেন এখানে তরিকা তাসাউফ সুলুক নিয়ে এসেছে, কিন্তু এখানে শামসুল হক ফরিদ শুধু সুলুকের কথা বললেন না, উনি সুলুকের সাথে সাথে সবকিছুই উনি বলে দিলেন। উনি বলে দিলেন কিভাবে, যেরকম সুলুক সেই সাথে সাথে জিক্রে মজলিসের মানে জিক্রে রসুলের মজলিসের একই অবস্থা উনি এখানে উল্লেখ করে দিলেন। উনি শুধু সুলুকের ক্ষেত্রে থেকে সেবা হতে পারেন। আমি আবার করে শোনাচ্ছি কথাটা দেখুন। উনি এখানে কি করলেন, উনি এখানে বললেন যে তরিকতের মজলিসে, কথা ভালো করে বলুন, তরিকত একটু ভালো করে শুনুন, তরিকতের মজলিসে সেই রূপ যদি একজনের হাল গালিব হইয়া দাঁড়াইয়া যায় তবে তরিকত অনুসারে সকলের দাঁড়াইয়া যাওয়া উচিত। উনি তো এইটা বলে শেষ করেননি, উনি পরের ফোনে আবার কি বললেন, এই রূপে জিক্রে রসুলের মজলিসের মহব্বতের জোশে একজন দাঁড়াইয়া গেলে সকলেই দাঁড়াইয়া যাওয়া উচিত। আরো স্পষ্ট করে দিলেন, অর্থাৎ ইহা একটি উত্তম ইহার বিপরীত বেয়াদবি। তাহলে এত স্পষ্ট কথা করে আপনি শুধু এটা তরিকতের ক্ষেত্রে কেন আপনি সীমাবদ্ধ করতে চান না? এখানে উনি কোরআন হাদিস থেকে এখানে কথা এতক্ষণ বলা হচ্ছিল কি, যে আমি যখন ইমদাদুল ফতোয়া থেকে পড়াটা পড়ে শোনাবার পরে উনি বললেন যে ওইটা জায়েজ, কি কি হয় সেটা শোনালাম। এরপরে বলেন না কিয়ামটা এখানে পা, ওনার বক্তব্য শুধু কিয়ামটা ছিল না, বাকি সবগুলিকে উনি কি বলেছেন, শরীয়ত মিলাদ করেছেন, শরীয়ত মসজিদ করেছেন। তো কিয়ামটা যে ছিল না সেইটা নিয়ে আমি বললাম, আমরা যেটা করি সেইটা মূলত দেওবন্দ উলামায়ে কেরামের একজন কুতুবুজ্জোশা আলেমে দ্বীন হযরত মাওলানা শামসুল হক ফরিদ রহমাতুল্লাহ উনার লেখা অনুযায়ী আমরা যেটা করি, উনার লেখাটা স্পষ্ট ফুটে উঠেছে, বিধায় আমরা সেটাই করি। এখানে তো আর স্পষ্ট কোনো কিছু থাকে না। আসলে বিষয়টার সঙ্গে আমরা এখানে উপস্থিত হয়েছি বা আলোচনার বিষয়, সেই বিষয়টা হল মিলাদ ইসলাম। তো আমরা আমাদের দাবি হলো আমরা মিলাদ এবং কিয়াম প্রচলিত যে মিলাদ এবং কিয়াম আছে আমরা এটা মানি, এটা আমাদের দাবি। এটা হলো হারাম এবং নাজায়েজ বিদআত। আপনাদের দাবি যেটা আপনারা বলতেছেন প্রচলিত মিলাদ এবং কিয়াম, আমি বাংলা একটা কথা বলি, সেটা হলো এখানে একটা কথা বলা হচ্ছে প্রচলিত, আমার কথা আগে সবাই শুনবেন, সবাই কান লাগাবেন। প্রচলিত যে মিলাদ এবং কিয়াম এই বিষয়টা নিয়ে হুজুর আপনার উনি বলেছেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রচলনের একটা কথা আছে। আমি জানতে চাচ্ছি এলাকা ভিত্তিক প্রচলিত অনুযায়ী শরীয়ত চলবে নাকি কোরআন হাদিস অনুযায়ী? কোরআন এবং হাদিস অনুযায়ী যদি শরীয়ত চলে, আর শরীয়তের হুকুম যে আমরা বলি ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, মুস্তাহাব, এই পাঁচটা বিষয়কে দলিল এবং কোরআন এবং হাদিস অথবা এরকম জ্ঞান দ্বারা সাবিত করতে হবে। আমাদের পক্ষ থেকে আমার বিবেচিত ভাইয়ের কাছে প্রশ্ন হলো, আপনি মিলাদ যেটা আপনি সাবিত করতে চাচ্ছেন, এই কিয়ামের বিষয়টা এটা কোন বুজুর্গানে দিয়ে কথাই হবে না,
এটা এটা কোনো বুজুর্গানে দিনের কথা হবে না, এটা তাসাউফের কথাই চলবে না, এটা সরাসরি চলতে হবে মদিনাওয়ালা রসুল এবং রসুলের সাহাবী আমল না। যদি রসুল এবং রসুলের সাহাবী তাবেঈনরা যদি রসুলের এরকম প্রথা আমাদের সমাজের মধ্যে প্রচলিত মিলাদের যে প্রথা আছে, এরকম প্রথা যদি চার খাইরে পুরুন যে 4টা যুগ আছে, এই যুগের মধ্যে আপনাদেরকে দেখাতে হবে